নমস্কার। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ৮৮তম অধ্যায় দেবাদিদেব শিব উদ্ধার পঞ্চম ভাগ। শেষ পর্যন্ত দেবাদিদেব শিব শ্বেতদ্বীপ বৈকুণ্ঠে প্রবেশ করলেন। এই শ্বেতদ্বীপে নির্মৎসর এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদি চতুর্বর্গের ঊর্ধ্বে বহু ভক্ত আছেন। যে এই বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে সে আর এই জড়জগতে ফিরে আসে না। ভগবান নারায়ণ ভক্তবৎসল নামে প্রসিদ্ধ। শিব চরম বিপদে পড়েছেন বুঝতে পেরে স্বাগত জানাতে ব্রহ্মচারীর বেশে দূর থেকে তিনি স্বয়ং শিবের কাছে এসে উপস্থিত হলেন। রুদ্রাক্ষমালা, ব্রহ্মচারীর দণ্ড, মৃগচর্ম বেশ, উপবিত ও কোমর বন্ধনী শোভিত দেহে আদর্শ ব্রহ্মচারীর বেশে ভগবান উপস্থিত হলেন। রুদ্রাক্ষমালা তুলসীমালা থেকে ভিন্ন ধরনের। সাধারণত শৈবরা রুদ্রাক্ষমালা ব্যবহার করে থাকেন। ভগবান নারায়ণ ব্রহ্মচারীর বেশে দেবাদিদেবে শিবের কাছে উপস্থিত হলেন। দিব্য দেহ নিঃসৃত জ্যোতির্পুঞ্জ শুধু দেবাদিদেব শিবকেই আকৃষ্ট করেনি, বৃকাসুরকেও আকৃষ্ট করল। বৃকাসুরের মনোযোগ ও সহানুভূতি আকর্ষণের উদ্দেশ্যে ভগবান নারায়ণ তাকে অভিবাদন ও প্রণতি জানালেন। এইভাবে অসুরের গতিরোধ করে ভগবান নারায়ণ তাকে সম্বোধন করে বললেন, হে শকুনি নন্দন, মনে হচ্ছে তুমি বহুদূর থেকে আসছ। তোমাকে ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছে। তোমার উদ্দেশ্য কি? তুমি এত দূর এসেছ কেন? তোমাকে অত্যন্ত পরিশ্রান্ত দেখাচ্ছে, তাই একটু বিশ্রাম নিতে তোমাকে আমি অনুরোধ করছি। অযথা পরিশ্রম করা উচিত নয়। প্রত্যেকেই আর তার দেহের মূল্য সম্বন্ধে সচেতন, কেননা কেবল এই দেহ দ্বারাই সকল ইচ্ছা পূর্ণ করা যায়। এই জন্য অযথা এই জড়দেহকে কষ্ট দেওয়া উচিত নয়। তার পিতা শকুনির সঙ্গে সে তার পরিচয় রয়েছে, সেই সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য ব্রহ্মচারী বৃকাসুরকে শকুনি নন্দন বলে সম্বোধন করেন। বৃকাসুর তখন ব্রহ্মচারীকে তার পরিবারের একজন পরিচিত ব্যক্তিরূপে গ্রহণ করল। তাই ব্রহ্মচারী সহানুভূতিপূর্ণ কথা তার হৃদয় স্পর্শ করল। বিশ্রামের সময় নেই, বলার আগেই ভগবান নারায়ণ বৃকাসুরকে এই জড়দেহের গুরুত্ব সম্পর্কে ভাষণ দিতে শুরু করলেন। বৃকাসুরের দেহের গুরুত্ব সম্বন্ধে দৃঢ় প্রত্যয় হল, যে কোনো মানুষ, বিশেষত অসুর, এই জড়দেহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বলে গ্রহণ করে। এইভাবে বৃকাসুরের এই দেহের গুরুত্ব সম্বন্ধে দৃঢ় বিশ্বাস হল। তারপর বৃকাসুরকে শান্ত করবার জন্য ব্রহ্মচারী তাকে বললেন, হে প্রভু, এখানে আসার জন্য তুমি যে কষ্ট স্বীকার করেছ তা যদি আমাকে কৃপা করে বলো, তাহলে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারব, যাতে তোমার উদ্দেশ্য সফল হয়। পরোক্ষভাবে ভগবান নারায়ণ তাকে জানালেন যে ভগবান পরম ব্রহ্ম, তাই দেবাদিদেব শিব কর্তৃক অসুবিধাজনক অবস্থার সুমীমাংসা ও সমাধান তিনি নিশ্চয় করবেন। ব্রহ্মচারী বেশি ভগবান নারায়ণের মিষ্টি কথায় বৃকাসুর অতীব তুষ্ট হল। শেষ পর্যন্ত দেবাদিদেব শিবের বরদানের কাহিনী সকল সে প্রকাশ করল। ভগবান নারায়ণ বৃকাসুরকে এই কথা বলে উত্তর দিলেন, আমি স্বয়ং বিশ্বাস করতে পারছি না যে দেবাদিদেব শিব বাস্তবে তোমাকে এই রকম বর দিয়েছে। আমি যদ্দূর জানি, দেবাদিদেব শিবের মানসিক অবস্থা স্বাভাবিক নয়। শ্বশুর দক্ষের সঙ্গে তার কলহ হয়েছে এবং পিশাচ হবার জন্য সে অভিশপ্ত হয়েছে। এইভাবে সে ভূত প্রেতদের নায়ক হয়েছে। তাই আমি তার কথা বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। কিন্তু তবু তুমি যদি দেবাদিদেব শিবের কথায় বিশ্বাস করো, হে অসুররা, তাহলে নিজের মস্তকে হাত রেখে তুমি একবার পরীক্ষা করে দেখো না। যদি তার বর মিথ্যা প্রমাণিত হয়, তখন অবিলম্বে এই মিথ্যাবাদী শিবকে তুমি বধ করো, যাতে ভবিষ্যতে সে আর মিথ্যা বর দান করতে সাহসী না হয়। এইভাবে ভগবান নারায়ণের মিষ্টি কথায় এবং তার দিব্য মায়ার বিস্তারে অসুরটি বিমূঢ় হয়
এবং বাস্তবিক সে দেবাদিদেবের শিবের ভোগ শক্তি ও বরকে ভুলে যায়। এইভাবে খুব সহজেই নিজের মাথায় হাত রাখতে বৃকাসুরকে রাজি করানো হয়। মাথায় হাত রাখা মাত্র বজ্রাঘাতের মতো তার শির বিদীর্ণ হল এবং অচিরেই বৃকাসুর নিহত হল। ভগবান নারায়ণকে প্রণাম করে, তার বন্দনা করে, তার গুণকীর্তন করে স্বর্গলোক থেকে দেবতারা ভগবান নারায়ণের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। পিতৃলোক, গন্ধর্বলোক, জনলোকবাসী এবং ঊর্ধ্বলোকের সকল দেবতারা বৃকাসুরের মৃত্যুতে পরমেশ্বর ভগবানের উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন। এইভাবে ভগবান নারায়ণ ব্রহ্মচারীর বেশে আসন্ন বিপদ থেকে দেবাদিদেব শিবকে উদ্ধার করে সকল সমস্যার সমাধান করলেন। এই অসুর বৃকাসুরকে তার পাপকর্মের জন্য হত্যা করা হলো বলে ভগবান নারায়ণ দেবাদিদেব শিবকে জানালেন। বৃকাসুর তার নিজ প্রভু দেবাদিদেব শিবের উপর পরীক্ষা করতে চেয়েছিল বলে সে বিশেষভাবে পাপী ও অপরাধী। ভগবান নারায়ণ তখন দেবাদিদেব শিবকে বলেন, হে দেবাদিদেব, যে মহাজনের চরণে অপরাধ করে সে বেঁচে থাকতে পারে না, নিজ পাপকর্ম দ্বারাই সে বিনাশপ্রাপ্ত হয়। আপনার বিরুদ্ধে বৃকাসুর এই রকম অপরাধ করেছে, তাই তার ক্ষেত্রে নিঃসন্দেহে এই কথার সত্যতা প্রমাণিত হল। এইভাবে গুণাতীত পরমেশ্বর ভগবান নারায়ণের কৃপায় বৃকাসুরের কবল থেকে দেবাদিদেব শিব উদ্ধার লাভ করেন। যে শ্রদ্ধাবনত চিত্তে ভক্তি ভরে এই কাহিনী শোনে, নিঃসন্দেহে সে শত্রুর কবল থেকে উদ্ধার লাভ করে এবং তার ভববন্ধন মোচন হয়। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের দেবাদিদেব শিব উদ্ধার নামক ৮৮তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। ধন্যবাদ।